জিন্দাবাদ জিন্দাবাদ জনস্বাস্থ্য রক্ষা সংগঠন জিন্দাবাদ 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 জনস্বাস্থ্য রক্ষা সংগঠন জিন্দাবাদ। আমাদের নমস্কার, নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের লোধন বাজারে, যেখানে লোধন রুরাল হসপিটালের সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আমি নির্মল সরকার এবং আমার সঙ্গে রয়েছে সহকারী ভাস্কর মল্লিক। ইতিমধ্যেই এখানে গোয়ালপুকুর ব্লক জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে এই লোধন হসপিটালের যিনি বিএমওইস রয়েছেন তার কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় গোয়াগা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতির জন্য, সেখানে ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য। ইতিমধ্যেই এখানে জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে জনস্বাস্থ্য রক্ষা কমিটি গোয়ালপুকুরের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। চলুন আমরা জেনে নেই এই ডেপুটেশনকারীদের কাছ থেকে তাদের কি বক্তব্য রয়েছে। বলছি, আপনাদের আজকে কোন বিষয়ে ডেপুটেশন ছিল? দেখুন, আমরা 2012 সাল থেকে গোয়াগাঁও হাসপাতালে 24 ঘন্টা পরিষেবা, রোগী ভর্তির ব্যবস্থা এবং সাপে কাটা কুকুরে কামড়ানো নিঃসন্তার দাবিতে আমরা 2012 সাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা শুধু বিএমএইচকে না, আমরা সর্বপ্রথম ভিডিওর মধ্য দিয়ে 55,000 সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছি গোয়াগাঁও হাসপাতালে 24 ঘন্টা পরিষেবার জন্য। তারপরে আমরা বিডিওকে জানিয়েছি, সিএমএইচকে জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, এসডিওকে আমরা ডেপুটেশন দিয়েছি। রায়গঞ্জ ঘড়ি মোড়ে আমরা 56 ঘন্টা অনশন করেছি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা অতি দ্রুত গোয়াগাঁও হাসপাতালে 24 ঘন্টা পরিষেবা, রোগী ভর্তির ব্যবস্থা করব এবং ইনডোর ট্রিটমেন্ট চালু করব। কিন্তু আজও পর্যন্ত আমাদের গোয়াগাঁও হাসপাতালে কোনো চিকিৎসা পরিষেবা হয়নি এবং একজন ফার্মাসিস্ট এবং একজন নার্সকে দিয়ে আমাদের এই ডাক্তারি পরিষেবা চলছেন। আপনারা কতদিন থেকে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন? আমরা 2012 সাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। দীর্ঘ 12 বছর। আজকে 2012 সাল থেকে আজকে হয়ে গেল আপনার 2024। হ্যাঁ, 12 বছর থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সরকার বলছেন যে আরজি করের ঘটনা নিয়ে সব জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন, আমাদের 30 জন রোগী মারা গেছেন। কিন্তু আমরা 2012 সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু অথচ আমাদের গোয়াগাঁও হাসপাতালে একজন ডাক্তার নাই। আজকে আপনারা যে ডেপুটেশন দিলেন বিএমওই স্যারের কাছে, তো তিনি কি কোনো আশার কথা আপনাদেরকে শোনালেন? উনি বললেন যে আমার হাতে কিছু করার নাই, তবে আমি চেষ্টা করছি। আমার সিএমএইচ সাহেবের সাথে কথা হয়েছে, আমি অন্তত 2 দিন সোমবার এবং শুক্রবার একজন ডাক্তার পাঠাবো। তারপর আমি সিএমএইচ স্যারের সাথে কথা বলে আমি সেটার জন্য ব্যবস্থা দেখব, তদন্ত করে দেখব। আপনার নাম? আমার নাম হচ্ছে ফণীশ সিংহ, আমি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সম্পাদক। বলছি, আজকের এই যে বিএমও স্যার যে প্রতিশ্রুতি দিলেন যে উনি দেখবেন বিষয়টা, তো এই আন্দোলন মানে ওনার এই প্রতিশ্রুতি যদি পূরণ না হয় বা শুধু একজন ডাক্তার পাঠালেও তো আপনাদের এই সমস্যাটা মিটবে না। এর পরবর্তীতে আপনারা কি করবেন? এই পরবর্তী আমরা দুর্বল আন্দোলনে যাব। নাহলে যদি আমাদের ডাক্তার না পাই, মানে 12 সাল থেকে আমরা লড়াই করছি, যদি আমাকে ডাক্তার না দেয় তাহলে আমরা আন্দোলনে যাব, বৃহত্তর আন্দোলনে যাব। যতদিন আপনাদের সম্পূর্ণ দাবি পূরণ না হচ্ছে এই আন্দোলনটা আপনারা চালিয়ে যাবেন? আমরা চালিয়ে যাব, সম্পূর্ণ চালিয়ে যাব। না, আমার নাম নেস মোহাম্মদ। যেমনটা আপনারা শুনতে পারলেন যে গোয়ালপুকুর জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে বিএমওই স্যারের কাছে যে আজকে ডেপুটেশন তারা দিলেন, দীর্ঘ 12 বছর থেকে তারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকঠাক তারা পাচ্ছেন না, ডেলিভারি পয়েন্টের ব্যবস্থা নেই। এই সমস্ত দাবিতে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই দাবি তাদের পূরণ না হলে তারা কিন্তু এই লড়াইটিকে দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাবেন, যতদিন তাদের দাবি পূরণ না হবে। ক্যামেরায় ভাস্কর মল্লিকের সঙ্গে নির্মল সরকার, নর্থ বেঙ্গল টিভি, লোধন।